সাবস্ক্রাইব করুন টেক নিউজ উইথ পৃথ্বী চ্যানেলকে আর বেল আইকনকে প্রেস করে দিন। Hey, what's up guys? This is Prithish and you are watching Techniques. Friends, আজকে টেক নিউজের 4th এপিসোড, मतलब টেকনিক্স টেক এক্সপ্রেসও বলতে পারেন, এর 4th এপিসোড। তো ফার্স্ট অফ অল এই সপ্তাহ বা লাস্ট এপিসোডের পরে যে নতুন নতুন টেকনোলজিক্যাল আপডেট হয়েছে এবং সেগুলো আপনার জীবনে কি কি পরিবর্তন নিয়ে আসতে চলেছে তার একটা সামারি আপনাকে দিয়ে দেবো। খিচুড়ি না, সামারি। চলুন শুরু করি আজকের এপিসোড, 4th এপিসোড টেক নিউজ। কিপ আপডেট, ওকে, স্টার্ট। ফ্রেন্ড, প্রথম যে আপডেটটা আসছে, অ্যাপেল আইফোন 8 প্লাস বা আইফোন এক্স নামটা রিসেন্টলি লিক হয়েছে, 12 তারিখে লঞ্চ হচ্ছে। তার সঙ্গে লঞ্চ হচ্ছে নতুন ইয়ারপড, অ্যাপেল ওয়াচ এলটিই, আর লঞ্চ হচ্ছে নতুন অ্যাপেল টিভি। তো চোখ থাকবে আপনার আমার সারা পৃথিবীর 12 তারিখের ইভেন্টের জন্য। ওখানকার সময় নেই 10টা, দেখা যাক এখানে কখন দেখায়, টাইমটা একটু অ্যাডজাস্ট করে নিতে হবে, রাতের দিকেই হয়। এনিওয়ে ফ্রেন্ড, সেকেন্ড যে আপডেটটা আসছে সেটা হচ্ছে ভিভো V7 প্লাস নিয়ে। V7 প্লাস রিসেন্টলি লঞ্চ হয়ে গেছে ইন্ডিয়াতে, 7 তারিখে লঞ্চ হয়েছে। মোটামুটি স্টোরগুলোতে অ্যাভেলেবল হয়ে যাবে 15th এর পরে, প্রি বুকিং শুরু হয়ে গেছে। দাম হয়েছে 21,990 টাকা। ফার্স্ট টাইম ভিভো এটা মেক ইন ইন্ডিয়া প্রজেক্টের মধ্যেই পড়ে। আর স্ক্রিন সাইজটা করে দিয়েছে 5.99 ইঞ্চ, অ্যাসপেক্ট রেশিও 18:9। সো 6 ইঞ্চের ডিসপ্লে, এক হাতে কিভাবে আসবে সেটাই দেখার। তো দেখা যাক কেমন আপডেট আসে এবং ভিভো কতটা তার মার্কেট শেয়ার বাড়াতে পারে। ফ্রেন্ড, পরের যে আপডেটটা আসে সেটা হচ্ছে MI A1। আপনারা জানেন MI A1 যে ফার্স্ট অ্যান্ড্রয়েড ওয়ান প্রজেক্ট শাওমির সঙ্গে লঞ্চ হয়েছে, এটা লঞ্চ হয়ে গেছে। এবং আরেকটা যে আপডেট আসছে, স্যামসাং গ্যালাক্সি J7 প্লাস। দেখুন, জে মডেলের প্রচুর মডেল আছে, J7 Pro, J7 ম্যাক্স, এটা আবার ম্যাক্স, এটা J7 প্লাস। সো J7 প্লাস মালয়েশিয়ার সাইটে দেখা গেছে, ইন্ডিয়ায় লঞ্চ এখনো হয়নি। প্রবাবলি এটা লঞ্চ হবে সেপ্টেম্বর 15th, 15 তারিখে লঞ্চ হচ্ছে ইন্ডিয়াতে। সো এটাতে কি কি নতুন আপডেট আসছে, প্রাইস হচ্ছে অ্যারাউন্ড 25,000, ডুয়াল ক্যামেরা সেটআপ থাকবে, আর সবই একই রকম। দেখা যাক, স্যামসাং অনেকগুলো মডেল লঞ্চ করে ফেলে যায় না, আমিও মাঝে মাঝে কনফিউজড হয়ে যায়, নাম মনে রাখা মুশকিল হয়ে যায়। বন্ধুরা, আপনারা জানান আপনারা কি নতুন ফোনটা সম্পর্কে কি জানতে কিছু আগ্রহী কিনা, তাহলে এরপরে আমি একটা ভিডিও বানাবো। ফ্রেন্ডস, পরে যে আপডেটটা আসছে স্যামসাং S8 নোট নিয়ে। S8 নোটের জন্য ইন্ডিয়ায় লঞ্চ হচ্ছে 12 তারিখে, মানে আইফোন যেদিন লঞ্চ সেদিনই নোটের লঞ্চ হচ্ছে। এখনো পর্যন্ত অ্যারাউন্ড 2.5 ল্যাক্স, নট মিলিয়ন, ঠিক আছে, 2.5 লাখ লোক প্রি রেজিস্টার করে রেখেছেন। হয়তো অনেকে ওয়েট করছেন আইফোনের জন্য, 12 তারিখের পরে ডিসিশন নেবেন। তো দেখা যাক। S8 নোট মানে মাঝখানের নোটটা তো একটা মানে ধ্বংসাত্মক ব্যাপার ছিল, মানে ডিস্ট্রাকটিভ ব্যাপার, বোমা টোমা ফেটে গেছিল। তো এনিওয়ে, S8 নোট কতটা ইন্ডিয়াতে কতটা মার্কেট করতে পারে দেখা যাক, স্যামসাং আর একটু গিয়ার আপ করতে পারে কিনা। ফ্রেন্ড, পরে যে আপডেটটা আসে সেটা হচ্ছে এয়ারটেল একটা ফোন নিয়ে, যেটা 2500 রুপিসে 4G ফোন আনবে। ভাই, জিও ফোন এনেছে, তোমাকে তো আনতেই হবে, মার্কেটে টিকতে গেলে ওরকম ফোন আনতে হবে। জিও তো প্রায় অলমোস্ট ফ্রিতে এনেছে, 1500 এটা 2500। দেখা যাক নতুন কি আনে এবং প্রোডাক্টের লংজিভিটি কেমন হয়। জিও নিয়ে তো প্রচুর রিমার্স চলছে। আপনি কি জিও ফোন নিয়েছেন, কি বুক করেছেন? বুক করলে জানান, না করলেও জানান, আর কেন নেবেন সেটাও জানান। ফ্রেন্ড, পরে যে আপডেটটা আসছে হোয়াটসঅ্যাপকে নিয়ে। হোয়াটসঅ্যাপে নতুন দুটো ফিচার আছে। হোয়াটসঅ্যাপ এখন আমাদের প্রত্যেকের জীবনের একটা ইম্পর্টেন্ট পার্ট বলতে পারেন। তো সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপে এখন চলে এসছে পিকচার ইন পিকচার, মানে ভিডিও কল করতে পারবেন এবং সেই ভিডিও কলের স্ক্রিনটাকে আপনি স্ক্রিনের যে কোনো জায়গায় রাখতে পারবেন। মানে ধরুন আপনি ভিডিও যেরকম দেখলেন না, দেখতেন পিকচার ইন পিকচার, এটা iOS ছিল, ঠিক সেরকম আপনি ইউটিউবে ভিডিও করছেন, ভিডিও কল চ্যাট করছেন, তো ভিডিও চ্যাটের যে স্ক্রিনটা, যেটা আপনার স্ক্রিনে যেখানে ইচ্ছে রাখুন, তার সাথে সাইমেন্টাসলি ভিডিও কলে টেক্সট মেসেজও করতে পারবেন। তো দেখা যাক কবে এটা রোল আউট হয়। আশা করি সবাই হোয়াটসঅ্যাপ ইউজ করেন, তাহলে এখানে কিছু বলার কিছু নেই আমার। তো দেখি কেমন লাগে ফিচার্সটা, আরো বেশি দেখা যায়। ভিডিও আর টেক্সট কি একসঙ্গে করা যায় ফ্রেন্ড? আমার তো মনে হয় না। এনিওয়ে, আপনি যদি করতে পারেন আপনাকে আমাকে বলুন। ফ্রেন্ড, পরের যে আপডেটটা আসছে আবার স্যামসাং কে নিয়ে। স্যামসাং এর S8 এন্ড S8 প্লাসে অ্যান্ড্রয়েড অডিও চলে আসবে। স্যামসাং কাজ করছে এবং বলছে খুব তাড়াতাড়ি ওরা আপডেট দিয়ে দেবে। আপডেট দেওয়ারই দরকার ভাই, 50,000 টাকার উপর দামের ফোন, অবশ্যই আপডেট থাকা উচিত। আপনারা কি বলেন? পরের যে আপডেট আসছে ফ্রেন্ড, ইনটেক্স জিও অফার। ইনটেক্স জিও অফারটা কি, 25 GB ডেটা আপনি বেশি পাবেন, 300 উপর রিচার্জ করুন জিও করলেই আপনি আরো 5 GB করে 5 মাস, বা 5 বার রিচার্জ করার পরে 5 মাস না, সরি, 5 বার করে আপনি 5 GB করে এক্সট্রা ডেটা পাবেন। বন্ধুরা, আপনাকে বলুন, ইনটেক্সের ফোন কি খুব ভালো? আমি জানি না, ইনটেক্সের নতুন করে রিসেন্ট খুব ভালো মডেল আমি দেখিনি। তো আপনি কি ডেটার জন্য ইনটেক্সের ফোন নেবেন? তো প্লিজ কমেন্ট করে আমাকে জানান। ফ্রেন্ড, পরের যে আপডেট আসছে বোস সাউন্ডলিংক মাইক্রো নিয়ে। সেটা কি, বোস সাউন্ডলিংক, বোসের নাম শুনেছেন আপনারা, সাউন্ড সিস্টেম বানায় এবং খুব ওয়ার্ল্ডের খুব নাম করা, মানে খুব মানে কি বলবো,
মানে সাউন্ডের দিক থেকে বলতে পারেন বোস বললেই বোঝা যায়, সাউন্ড কোয়ালিটি ইজ বোস। এনিওয়ে 7,000 টাকা দাম হবে এটার, আর খুব ছোট হবে, অ্যারাউন্ড 290 গ্রাম মতো ওয়েট হবে। ইউএসএ তে লঞ্চ হয়ে গেছে এবং এটা ওয়াটার রেসিস্ট্যান্ট, মানে বোস বলছে আপনি এটাকে সব জায়গায় ইউজ করতে পারবেন। পাহাড়ে যাচ্ছেন, হাঁটছেন, সান না মানে আপনার বাথরুমের পাশে রেখেও গান শুনতে পারবেন। এনিওয়ে ইন্ডিয়ায় কবে লঞ্চ হয় দেখা যাক। ফ্রেন্ডস, পরের যে আপডেট আসছে গুগল অ্যাসিস্ট্যান্ট নিয়ে আপডেট আসছে। গুগল অ্যাসিস্ট্যান্ট আপনারা যারা এখন অনেকে ইউজ করছেন, কারণ আগের থেকে অনেক ইমপ্রুভ হয়েছে, আপনার কথা বললে বোঝে এবং আপনি যা বলেন তা মোটামুটি উত্তর দিয়ে দেয়। তো ওটা আরো আপডেট হবে, আপনার ল্যাঙ্গুয়েজটাকে আরো বেটারলি শুনতে পারবে এবং নয়েজ এরিয়াতেও আপনার কথা পরিষ্কার শুনে আপনাকে ঠিকঠাক উত্তর দিতে পারবে। দেখা যাক নতুন আপডেট কবে আসে গুগল অ্যাসিস্ট্যান্টের, খুবই প্রয়োজন। আপনি কি ইউজ করেন গুগল অ্যাসিস্ট্যান্ট? আমি মাঝে মাঝে ইউজ করি, অ্যালার্ম ট্যালার্ম সেট করি, সেট আপ অ্যালার্ম অ্যাট 8:30 এরকম কিছু একটা। হ্যাঁ, 8:30 ঘুম থেকে উঠি। ওকে, এনিওয়ে নেক্সট যে আপডেট আসছে সেটা হচ্ছে মাইক্রোসফটের, না মাইক্রোসফট মানে যিনি মাইক্রোসফট সিইও আছেন, ইন্ডিয়ান বর্ন সত্য নাদালে, তো উনি একটা বই লিখেছেন, সেই বইটা লঞ্চ হচ্ছে খুব রিসেন্টলি, সেটা হচ্ছে আপনার হিট রিফ্রেশ। এনিওয়ে আপনারও নিশ্চয়ই কোনো আইকন আছে, মানে টেক আইকন আছে, আমার যেমন স্টিভ জবস। আপনি বলুন আর আপনার কি মানে আইকন কে, মানে টেক আপডেটে? আর আপনি কি এই বইটা কিনতে চাইছেন, বা সত্য নাদালের যে হিস্ট্রি বা স্ট্রাগল কি জানতে চাইছেন? জানলে কিনে ফেলতে পারেন, বইগুলো শীঘ্রই চলে আসবে বুক স্টোরে। ফ্রেন্ড, পরের যে আপডেট আসছে মোটরোলা এবং অ্যান্ড্রয়েড 1 এর সঙ্গে। মোটরোলা অ্যান্ড্রয়েড 1, মোটরোলা ফার্স্ট টাইম অ্যান্ড্রয়েড 1 এর সঙ্গে লঞ্চ করছে একটা ফোন। ফোনের নাম প্রবাবলি X4 হবে, মোটো X4। দাম জানা যাচ্ছে না, ইউএসএ লঞ্চ হবে ফার্স্ট $200 থেকে $250 মধ্যে, মোটামুটি ধরে রাখুন 12 থেকে 15,000 টাকার মধ্যে। আরে বাবা, শাওমি লঞ্চ করেছে, মোটেও লঞ্চ করছে। তো এনিওয়ে এখন অ্যান্ড্রয়েড 1 বা অ্যান্ড্রয়েড আপডেটের যুগ, নোকিয়াও সেই সেম ট্রেন্ড ফলো করছে। দেখা যাক কতটা এটা এফেক্টিভ হয়, তো আমরা ওয়েট করবো। ইন্ডিয়া কবে লঞ্চ হবে এখনো ঠিক হয়নি। ফ্রেন্ডস, পরের যে আপডেট আসছে এমআই নোট 3 নিয়ে এবং এমআই মিক্স 2 নিয়ে। দুটো ফোনই লঞ্চ হচ্ছে 11ই সেপ্টেম্বর, মানে খুব তাড়াতাড়ি, 11 সেপ্টেম্বর মানে কাল পরশু হবে। তো এনিওয়ে ফোনটার মধ্যে কি কি নতুন থাকছে, এমআই নোট 3 তে আমরা অনেক কিছু এক্সপেক্ট করছি, টিজার অলরেডি লঞ্চ হয়ে গেছে। তো ওয়েট করি বাবা, এই সপ্তাহটা পুরো ফোনের লঞ্চিং এর সপ্তাহ। মানে 11 তারিখে এমআই, 12 তারিখে অ্যাপেল, 12 তারিখে স্যামসাং, আবার 15 তারিখে স্যামসাং আর একটা ফোন অলরেডি V7 প্লাস লঞ্চ হয়ে গেছে ভিভোর। তো দেখি কোন ফোন কেনে, আমি তো কনফিউজ হয়ে যাচ্ছি। ফ্রেন্ড, পরের যে আপডেটটা আপনাকে দেবো সেটা হচ্ছে বিএসএনএল 5G। ওয়াও, 4G এবং 5G। বিএসএনএল খুব শীঘ্রই অ্যাপ্রুভাল পেতে চলেছে 5G টেস্ট করার জন্য ইন্ডিয়ার লোকেশনের জন্য। এবং বিএসএনএল এমন একটা কোম্পানি, জানি না কটা ইউজার আছে এখন, বাট তবু অ্যাগ্রেসিভলি কাজ করছে। হ্যাঁ, বিএসএনএল যদি 5G আনতে পারে প্রথম, তাহলে আবার বিএসএনএল হয়তো পুরনো যে মানে মোমেন্টাম ছিল ওদের ফিরে পাবে হয়তো। এনিওয়ে, আপনি কি ইউজ করেন বিএসএনএল? আপনি কমেন্ট করে জানান। না জানলে আমার কিছু হবে না, আমি জেনে রাখবো কতদিন ইউজ করেন, দেখা যাক। ফ্রেন্ড, পরের যে আপডেটটা আসছে স্যামসাং পে নিয়ে। স্যামসাং পে তে আরেকটা ব্যান্ড বলছি, সরি, ব্যাংকের কার্ড অ্যাড হয়েছে। ইয়েস ব্যাংকের কার্ডও আপনি স্যামসাং পেতে অ্যাড করতে পারবেন, মানে কার্ডটা আপনার বাড়িতে ভুলে গেলে রেখে গেলেন, ফোনটা নিয়ে গেলেন, পে করে দিলেন। তো এনিওয়ে, আপনি কি স্যামসাং পে ইউজ করেন, স্যামসাং ইউজার হন? আমি জানি না কত জায়গায় কত লোক ইউজ করেন, অনেকে তো কার্ড ইউজ করতে ভয় পান। জানি না, ডিজিটাল ইন্ডিয়া হচ্ছে একদিকে, আরেকদিকে অনেকে হয়তো এগোতে পারেননি। এনিওয়ে ফ্রেন্ডস, এই ছিল এই সপ্তাহের টেক আপডেট নিউজ। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং পাশের বেল আইকন মানে ঘন্টাটা মানে প্রেস করতে ভুলবেন না, যত ভিডিও বানাবো নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। তো এটাই ছিল আজকের ভিডিও, আশা করি ভালো লেগেছে। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও। গুড বাই।